গ্রুপের সকল কলিগরা মিলে আমরা আজকে যাচ্ছি আমের রাজ্যে রাজশাহী শহরে, এবং সবথেকে পরিচ্ছন্ন যে শহরটি আছে সেটি হচ্ছে রাজশাহী শহর। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, আমরা আজকে যাচ্ছি হলো ফয়সাল মামার ভাজা মাংস খাওয়ার জন্য রাজশাহী শহরে, এবং সেখান থেকে আমরা খেয়ে তারপরে পুরো রাজশাহী শহরটা আজকে ঘুরবো। ঘুরে আমরা জাস্ট মানে সব কিছু উড়াই ফেলবো। দেখতেই পাচ্ছেন এখানে আছে আমাদের সজীব ভাই, তো আমাদের আরও সবাই সামনে আছে, একে একে সবাইকে দেখাচ্ছি। এই যে পরিচয় করে দিচ্ছি, আমাদের রাকিব। রাকিব মানে হচ্ছে রাকিব মাইজ ভান্ডারি দেওয়ানবাগি। ব্যাকগ্রাউন্ড মিউজিক। ৭১-এর সেই মুক্তিযুদ্ধতে সুফি সম্রাট দেওয়ানবাগি বাবা যান অস্ত্র ধরেছেন, যুদ্ধ করেছেন, মুক্ত করেছেন বাংলা মায়ের প্রাণ। এই যে গাইস চলে আসলো আমাদের আব্দুর রহমান। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার ভাই চাস্তো আগে বিয়ে বাড়িতে নাচতো, নাইম বলতেছে এই গাড়ির সামনে আমাকে ছবি তুলে দে, তাই নাইমের জন্য একটা কুকুক ভিডিও হয়ে যাক। বুঝলাম না, রাজশাহী যাওয়ার জন্য বের হইলাম, আবার এরা কারা, কোত্থেকে এলো এরা? বুঝলাম না কাহিনী। ইসাবুর বাহিনী এখানে কেন? এরা কারা, কোত্থেকে এলো এরা? বুঝলাম না কাহিনী। মানুষ টুরে যাওয়ার আগে নাকি এভাবে খায়? সবথেকে মজার যে বিষয়টা হচ্ছে যে আমরা রাজশাহী যাচ্ছি এবং আমরা টিকিট কাটছি হইতেছে সিরাজগঞ্জের থেকে, যে সিরাজগঞ্জ থেকে আমরা রাজশাহী যাইতেছি ভাড়া বাঁচানোর জন্য। এখন ঘটনা হয়েছে আমরা খুব টেনশনে আছি যে ট্রেন কি এখানে থামাবে। এখন আমাদের তো ঠিকানা হচ্ছে ওই কোথা থেকে, সিরাজগঞ্জ থেকে, আর আমরা উঠতেছি হচ্ছে যমুনা সেতু থেকে। আমার ভুল হচ্ছে। তাই এখন নাইম খুব খুব টেনশন আছে যে নাইম কি ঠিকভাবে ট্রেনে উঠতে পারবে নাকি পারবে না। যদি ট্রেনে যদি না উঠতে পারে সেক্ষেত্রে ওদের একটাই ওরা খুশি সংবাদে ওরা বড় খাইতে পারছে। সকালে আমরা যমুনা সেতু থেকে উঠবো হইতেছে 8:11-তে। এখন শুনি রাজশাহী ট্রেন নাকি আসবে আরো 1 ঘন্টা দেরি করে। তাই যদি কেউ রাজশাহী যেতে চান টাঙ্গাইল থেকে, ভুলেও কেউ কোনো প্রকার ট্রেনের টিকিট কাটবেন না, সরাসরি বাসে চলে যাবেন, দরকার হলে হেঁটে চলে যাবেন, তারপরেও ট্রেনের টিকিট কাটবেন না। 2000 years later. ফাইনালি অনেক অপেক্ষার পর প্রায় 1 ঘন্টা দেরি করে ইব্রাহিমাবাদ স্টেশনে এসে আমাদের ট্রেন পৌঁছালো, এবং আমরা দেরি না করে সরাসরি আমাদের বগিতে চলে গেলাম আমাদের কেবিনটি খোঁজার জন্য। কেবিনে ঢোকার সাথে সাথে সবাই এসির বাতাসে চিল করতে ব্যস্ত, কিন্তু আমার চিন্তা একটাই, উইন্ডো সিটে বসে আমাকে এখন ভিডিও বানাতে হবে। আব্দুর রহমান, তুমি যে রাজশাহী যাচ্ছ কাল এই মাংস ভাজা খেতে, তোমার ফিলিংস কি? তুমি তোমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? এই যে দেখতে পাচ্ছেন আমাদের নবাব সিরাজউদ্দৌলা ভাই, আপনার ফিলিংস কি সেটা বলেন। জাস্ট ওয়াও। সজীব ভাই সে কেবিনে খুবই খেলায় ব্যস্ত হয়ে গেছে, আপনার ফিলিংস কি বলেন? আমার ফিলিংস, সর্বপ্রথম ধন্যবাদ দিতেছে আমাদের বাদল ভাইকে। আমাদের ফিলিংস পুরাই ওয়াও। আমরা একটু আগে বলছিলাম যে আপনারা ট্রেনে আসবেন না, মানে দরকার হলে হেঁটে চলে আসবেন, এটা আপনারা আমার কথা আমি উইটো করে নিলাম, আপনারা
ট্রেনে আসবেন, দরকার হলে 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে আসবেন, তাও কেবিনে আসবেন। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही थी। हो भाई, मारो मुझे, मारो मारो। আপনারা যদি টাঙ্গাইল থেকে রাজশাহী যেতে চান, কেবিনে যদি আসেন, আপনাদের কি কি দিবে আমি বলি। একটা করে পানির বোতল দিবে, একটা করে কফি দিবে, আর একটু পর পর শুধু খালি কাটলেট আর কাটলেট। খাবারের কোনো অভাব নাই, ভরপুর খাবার। আর বলেও স্নিগ্ধা টিকিট কাটবেন না। আমাদের অলরেডি ফ্রেন্ড সার্কেলটা স্নিগ্ধা টিকিট কিনে ওরা মানে কি বলবো, খুবই হতাশ, কারণ ওদের নাকি কফি অফার করে না, আর আমাদের তো খালি একটু পর পর কফি দিচ্ছে। কফি খাইতে খেতে ঠোঁট পুরাই ভালো। কফি খেতে খেতে আমরা ঠোঁট পুড়িয়েই আমরা কি লাস্টে কালা করে খেতে পারবো? অবশ্যই অবশ্যই। কালা বোনা খাওয়ার কোনো দরকারই নেই। আমরা এখানে যে খাবার দিচ্ছি এইটা জানলে আমরা এর আগে তাহলে আমরা রাত ছেড়ে প্যানিক খেতে পারতাম। আমরা কেবিনের ভিতর এসির ঠান্ডা বাতাস সহ্য না করতে পারে রুহুল ভাই এবং আমাদের দেওয়ানবাগি বাহিরের মনোরম পরিবেশ দেখতেছে। দেওয়ানবাগি, তুমি যে রাজশাহী যাচ্ছ, তোমার ফিলিংস কি? খুবই ভালো, হ্যাঁ? চমৎকার, প্রিয় শহর। ভাই রুহুল ভাই, আপনি যে রাজশাহী যাচ্ছেন, আপনার ফিলিংস কি? খুব অসাম। আমাদের দেওয়ানবাগি আর রুহুল ভাই এসির ঠান্ডা বাতাসে অতিষ্ঠ হয়ে এখানে বাহিরের মনোরম পরিবেশ দেখতেছে। কি বাদন ভাই, ভিআইপি ফিল লাগছে না একটু? অবশ্যই ভাই, পুরাই জুস, মানে একটা বিহেভিয়ার অবস্থা, কেবিনে আসলে একটা বিহেভিয়ার অবস্থা। এই যে এটা হচ্ছে আমাদের কেবিন নাম্বার, এবং এটা হচ্ছে আমাদের কেবিনের ভিতরের দৃশ্য। ওই যে আমাদের এক ভাই স্যার আছে আব্দুল্লাহ, আমাদের ভাইয়েরা। ট্রেন থেকে নেমেই রাজশাহীর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা প্রথমেই চলে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো এখানে আমরা প্রথমে ঘোরাঘুরি করার পর তারপরে আমরা যাব হচ্ছে ফয়সাল মামার ভাজা মাংস খেতে। আমরা ঘুরতে ঘুরতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে আসছি, এবং এই যে দুইজন মানুষ দেখতেছেন তারা প্রথম থেকেই শুধু ছবি তোলার তালে আছে। আর এই যে আমাদের ওয়াইফাই সিয়াম, সে এক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল কিন্তু চান্স পায় নাই, এই জন্য তার ভিতরে অনেক রাগ, মানে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার কোনো পক্ষেই না, এখানে আসতেই যাচ্ছে না, তার কারণ হচ্ছে সে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। তুমি কি আমার সাথে সহমত? আমি তোমাকে একটা সলিউশন দিতে পারি সিয়াম, তুমি একটা কাজ করতে পারো, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ওয়াইফাই হ্যাক করো, ওয়াইফাই হ্যাক করে তুমি কি করে বলো। রাজশাহীর ক্যাম্পাস ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম জুমার নামাজ পড়তে মসজিদে। নামাজ শেষ করে এখান থেকে আমরা সরাসরি চলে যাব ফয়সাল মামার ভাজা মাংস খেতে। 2,000 years later. খাওয়া হবে, ভরপুর খাওয়া হবে। ফাটাই ফেলবো। আইসি খাওয়ার জন্য, খাওয়া দাওয়া কি আছে? অবশেষে আমরা বহুল প্রতীক্ষিত ফয়সাল মামার ভাজা মাংস খেতে নহাটা চলে আসলাম। দোকানে যে পরিমাণ ভিড়, মানে আমরা সোজা কথা সিরিয়ালই পাচ্ছি না ফয়সাল মামার। তো এখন দেখা যাক আমরা কতক্ষণে খাবার পাই। ফয়সাল মামার দোকানে প্রচণ্ড ভিড় থাকায় আমরা কোনো প্রকার খালি টেবিল পাচ্ছিলাম না, যার কারণে আমরা কয়েকজন আগেই হাতে করে প্লেট নিয়ে আমরা খেয়ে ফেলছিলাম। কিন্তু এনারা টেবিলের আশায় অনেকক্ষণ ধরে বসেছিল, কিন্তু লাস্টে দেখা গেল তারা মাংস ঠিকই পেয়েছে কিন্তু তাদের ভাত নাই, ভাত পায় নাই ঠিক মতো। তো তাদের খাওয়ার প্রচুর সমস্যা হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের কি পরিমাণ খারাপ অবস্থা যে ফয়সালের দোকানের ভাত শেষ হয়ে গেছে, তারপরে রিপনের দোকান থেকে ভাত কিনা নিয়ে তারপরে ফয়সালের দোকানে যাইয়া আমরা এখন মাংস খাবো। কি একটা অবস্থা। বলে এটা এক্সট্রা জোন নিয়ে
যে বান্দা দেওয়ানবাগি, সে প্রথমে পরীক্ষামূলক মানে টেস্ট খাইছে, এখন আবার নিয়ে বইছে কয় এটা হলো ফাইনাল কাট। এরপরে সে আবার কোনটাতে করবো আল্লাহ জানে। ফয়সাল মামা অনেকক্ষণ ধরে আমাকে ডাকতেছে, বলতেছে ভাইয়া আপনারা টাঙ্গাইল থেকে আসছেন, একটু আমার সাথে একটা ছবি তোলেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে থাকি এবং হাঁটতে হাঁটতে আমরা আমাদের পরবর্তী স্পট আমরা পদ্মার পাড়ে যাই। পদ্মার পাড় আইবাতে চলে যাই, কিন্তু এখানে যাওয়ার পর এখানকার যে পরিবেশ কি বলবো আপনারা নিজেরাই দেখুন। টাঙ্গাইল ফেরার আগে বিকেলের সুন্দর কিছু মুহূর্ত সবাই মিলে এখানে বসে বসে কাটাচ্ছে। আর ওইদিকে আমার রাজশাহীর বন্ধু সাথীলের সাথে আমি বসে বসে ওই যে আড্ডা দিচ্ছি। সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা হয়তো বা গাড়ি দেখে ভাবছেন গাড়িটি লোকাল বাস। না রে ভাই, গাড়িটি লোকাল বাস হলেও গাড়ির ড্রাইভার হচ্ছে টেম্পো চালক, মানে গাড়ির কোনো প্রকার স্পিডই নাই। আজকের এই ব্লগটি এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।